হিড়িম্বা টেম্পল, ঘাটকচ টেম্পল দুটোই দেখা হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি ক্লাব হাউসে। এখান থেকে একদম কাছেই ছিল, বাট আমরা গাড়ি করেই যাচ্ছি ক্লাব হাউসের জন্য। চলো তাহলে ক্লাব হাউসটা কেমন কি সেটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। এখানে টিকিট কাউন্টার, টিকিটটা কেটে নিয়ে আমরা ঢুকে যাচ্ছি। এই যে টিকিটটা কাটছে, বিলো 10 ইয়ার্স 10 রুপিস, আর বড়দের 25 রুপিস করে। চলো তাহলে টিকিটটা কেটে নিয়ে আমরা ঢুকে পড়ি। ক্যাশিয়ার কোথায়? ক্যাশিয়ার চলো ক্যারাম খেলি। এই দেখো ফাড়ের জ্যাকেট, হ্যাঁ ফাড়ের এগুলো দেখবো একটু। ক্লাব হাউসে কোথায়? গভর্নমেন্টের তো, গভর্নমেন্টের কোনগুলো নিবে বলো, নাকি এগুলো নিবে? না, তোমাদের সঙ্গে নিয়ে ক্লাব হাউসের ভেতরটা ঘুরে দেখে ফেলি। প্রথমেই এসে গুব্বু যেখানে দাঁড়িয়ে পড়েছে, অনেক ধরনের গেম আছে, ইনডোর গেম যেগুলো, সেগুলো করার ব্যবস্থা রয়েছে। সেটার প্রাইস রেঞ্জটাও আমি দেখাতে পারলাম না, সরি তার জন্য, কিন্তু আমরা সেটা রাজি হইনি, যেহেতু এর আগে অনেক ধরনের গেম ট্রাই করে ফেলেছে, অনেক ধরনের অ্যাক্টিভিটি করে ফেলেছে। সেই কারণে ক্লাব হাউসে এসে ওইটার পেছনে টাইম দিলে আমাদের আবার নেক্সট যেখানটা যাওয়া সেটা যেতে দেরি হয়ে যাবে। সেই কারণে আমরা সেটা যেতে পারলাম না। তবে গেমিং সেকশনটা ভালোই আছে, বাচ্চারা যদি গেম খেলার জন্য আসতে চায় তাহলে তাদের জন্য কিন্তু খুব ভালো। আর যেটা দেখতে পারলাম এখানটায় মূলত যেটা রয়েছে হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র, সেটার উপরে বেশি ফোকাস করা হয়েছে। খুব সুন্দর সুন্দর হ্যান্ডিক্রাফটের জিনিসপত্র সেগুলো, বাট হ্যান্ডিক্রাফট যেহেতু সেই জন্য একটু দামটাও কস্টলি হবেই, এটাও অবভিয়াস ব্যাপার, কিন্তু বেশ কস্টলি, যার জন্য আমরা সেইভাবে কিছু নিয়ে উঠতে পারলাম না। কিন্তু ভালো কালেকশান, ভালো জিনিসপত্র, ভালোই লাগলো। দেখছি সবটাই দেখে যাচ্ছি। এখন আস্তে আস্তে বাইরের দিকটাও চলে আসলাম। বাইরে এসে দেখতে পারলাম একটা রেস্টুরেন্টও রয়েছে, সেখানটাও খাওয়া দাওয়ার মেনুটাও দেখলাম, মানে মেনু লিস্টটা দেখলাম, চার্টটা দেখলাম, সেটাও ভালোই লাগলো। মানে দামটাও ঠিকঠাকই আছে, অন্যান্য যেখানটায় যেরকম সেমই আছে, বাট আমরা ট্রাই করিনি যদিও, কিন্তু খাবার দাবার ব্যবস্থা রয়েছে। চলো এরপরে আবার দেখে নিই, আরেকটু ঘুরে নিই, পরে জানাচ্ছি তোমাদের পুরোপুরি কেমন। রয়েছে আই লাভ মানালি, সেখানটায় ফটো সেশন হয়ে গেছে আমাদের। ক্লাব হাউস থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি, অন্য জায়গায় যাব। বাট একটা কথাই বলে দেবার, সেটা হচ্ছে ক্লাব হাউস আসাটা আমাদের কিন্তু বেকার হয়ে গেল। কেন আমরা এটা জানতাম না আগের থেকে। এখানটায় তো এন্ট্রি ফ্রি দেখলেই 25 রুপিস করে এন্ট্রি ফ্রি দিলাম, শুধু দুটো বাচ্চার জন্য 10 রুপিস করে লেগেছে। বাট তারপরে কিছুই নেই, জাস্ট শপিং মল, কেনাকাটার জায়গা, সেটাও আবার অনেকটা বেশি। তবে হ্যাঁ, এটাও বলে রাখা দরকার, ক্লাব হাউসটার যেমন ভেতরে ইনডোর গেম প্রচুর দেখলাম, সেরকম বাইরেও কিন্তু অনেক আউটডোর অ্যাক্টিভিটি আছে যেগুলো ভীষণ পরিমাণে ইন্টারেস্টিং, যেগুলো এর আগেও আমরা সমস্ত জায়গাতে পেয়ে এসেছি। সেই কারণে মানে সিমলাতে থাকতেও ওগুলো আমরা ইয়েতে গিয়ে কুফরিতে গিয়ে পেয়েছিলাম, বা মানালিতেও আমরা এসে যেগুলো অন্যান্য জায়গাতে পেয়েছি। সেই কারণে সেই সব অ্যাক্টিভিটিগুলো যেহেতু আমরা করলাম না, সেই জন্য আমাদের কাছে একটু বোরিং লাগলো যে শুধু শপিং মল দেখেই আমরা ফিরছি। তবে বাচ্চারা আসলে তারা যদি ওইসব অ্যাক্টিভিটি করতে চায় তাদের অবশ্যই ভালো লাগবে। সো তোমরাও এসো ক্লাব হাউস। চলো তাহলে ক্লাব হাউসের ব্লগটা আমি এখানটাই এন্ড করছি। সবাই ভালো থেকো, টাটা। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।